আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। দীর্ঘ 5 দিন অর্থাৎ গত 5 দিন আমি নেপালের এই থামেল শহরে ছিলাম। তা আজকে রাতে এই থামেল থেকে, এই কাঠমান্ডু থেকে আমি পোখারার উদ্দেশ্যে রওনা দিব। অর্থাৎ আজকে হচ্ছে মে মাসের 5 তারিখ। 1 থেকে 5 তারিখ পর্যন্ত আমি এই থামেলে কাঠমান্ডুতে ছিলাম, আর আজকেই রওনা দিচ্ছি আমি পোখারার উদ্দেশ্যে। বন্ধুরা আমার, গত 5 দিন আমি এই রুমটাতেই ছিলাম। আপনাদেরকে একটু দেখাই। এই যে প্রথমে এটা হলো ওয়াশরুম, ঢুকতেই মেইন দরজা দিয়ে ওয়াশরুম। এই হচ্ছে আমাদের রুমটা। এখানে আমাদের দুইজন ভাই আমরা একসাথে ছিলাম। আমি ছিলাম, সাথে ছিল আপনার ওই যে ক্রিয়েটিভ এজেন্সির মালিক জনাব ফরহাদ ভাই। আসসালামু আলাইকুম ফরহাদ ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার কাছে এই রুমে যে ছিলেন গত 5 দিন আছেন, কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। আজকে তো আমি আপনাকে ছেড়ে চলে যাচ্ছি পোখারায়। সমস্যা নাই, আমার তো আপনার সাথে যাওয়ার কথা ছিল। জি, আমি যে কোনো একটা কাজের কারণে আমার এখানে স্টে করতে হচ্ছে আজকে। আচ্ছা আগামীকাল অবশ্যই আপনার সাথে দেখা হবে আচ্ছা। আমার ভাইয়া বলেছে উনি আগামীকাল আসবে। আমরা একসাথে এই রুমে ছিলাম। এখানে জনপ্রতি ভাড়া মাত্র 600 টাকা। থাকা, 2 বেলা খাবার দিবে এবং থাকতে পারবেন। তবে রুম শেয়ার করতে হয় আর কি, 2জন 3জন এভাবে শেয়ার করতে হয়। আমরা 2জন ছিলাম এখানে, প্রত্যেক দিন আমরা 600 টাকা করে দিয়েছি। তো আপনারাও চাইলে এই রুমটাতে এসে পরবর্তীতে থাকতে পারবেন। এটা হচ্ছে কাঠমান্ডু থামেলে। হ্যাঁ, তো চলুন আমি চলে যাই এখন পোখারার উদ্দেশ্যে। বন্ধুরা, থামেল থেকে আমি এখন যাচ্ছি আপনার একটা বাস স্ট্যান্ড। ওই বাস স্ট্যান্ডের নাম কে বলা? বালাজু বাস স্ট্যান্ড। ওই আমি যে হোটেলে ছিলাম তার থেকে টিকিটটা নিয়েছি। সে বলেছে 1200 টাকা, কিন্তু 1100 রাখবো। हेलो अजी, हैं आप किधर? मैं हेरिटेज है ना, हेरिटेज सूर्या, लोकेशन पर हूँ। सूर्या हेरिटेज इसका सामने। लोकेशन में है, बोला ना आपने। ओके, आ रहा है एक बाइक से आ रहा है। ओके जी, ओके ओके जी, शुक्रिया। ওই আমি আসলে বাংলাদেশের মতো এখানেও একটা আপনার পাঠাও অ্যাপস আছে। এখানে আমি কোথায় যাব ডেস্টিনেশন লিখে দিয়েছি, তা আমার হুন্ডোলা আসতেছে, এলে ডিটেলস চলে আসছে। সে মনে হয় আমার খুব কাছাকাছি আছে। সন্দীপ বাহাদুর आप ओके, और आपको उसको बताइए। दुःख त बढी यतापट्टि साइडमा आउँछ होइन, बाघपट्टि त्यो त मलाई पनि थाहा भएन। बाघपट्टि निनेर रोक्ने होइन, बस त उताबाट आउँछ होइन, यता हामी यतै साइडमा होला। ठ्याक्कै भन्नु थाहा भएन, एकचोटि कल गर्नु रोक्ने कहाँ बाघपट्टि उतै गएर कल गर्नु हुन्छ। वो आपको साथ में ड्राइवर को बात कर देगा, आप बात करेगा, वो किधर रुकेगा वही हमें मुश्किल में। ओके जी, आपको बहुत शुक्रिया जी, मैं आपको बहुत तकलीफ दिया। যাক আলহামদুলিল্লাহ, অবশেষে আমি যে পাঠাও অ্যাপসের মাধ্যমে আমার বাইকটি চলে এসেছে। এখন হচ্ছে আমি ওই জায়গায় যাচ্ছি। ওইখানে গিয়ে হয়তো বাস পাবো বা অপেক্ষা করতে হবে, জানি না কি। 7:30 আমার বাস এখান থেকে যাবে বলেছিল। তো আপনারা দেখছেন রাতের নেপাল, কত সুন্দর দেখেন। আমি আপনাদেরকে পোখারাতে গিয়ে আরও তথ্য দিব, তারপরে আপনার হোটেল কিভাবে ম্যানেজ করলাম, কি করলাম, ওই তথ্যগুলো আমি দিব। ওই যে হুন্ডাটাত করে আমি আসছি, তবে তাকে আমি আরও 10-20 টাকা বাড়াই দিছি, 100 টাকা দিছি। আমি অলরেডি চলে এসেছি আপনার যে বাস স্ট্যান্ড যেটা বললাম, নাম তো মনে আসে না। এখানে সবাই দেখতে পাচ্ছেন পোখারা যাইতেছে, বেশিরভাগ লোকেই। मैं आपको आप मेरे को कॉल दिया? हाँ, वो आपको 2 लोग था, आपको सुबह जाने वाला है ना मॉर्निंग में। है, एक आदमी आज नहीं जाएगा, उसको थोड़ा प्रॉब्लम हो गया, इंशाल्लाह कल जाएगा। वो भी आपको फ़ोन करेगा। एक आदमी है ना आप तो अभी। हाँ अभी मैं एक आदमी। अच्छा टिकट दियो, क्यों मैं ये यूट्यूब डालेगा तो। देखें এটা হলো বাংলাদেশে যেরকম বাস টার্মিনাল আছে, এটা হলো সেই বাস টার্মিনাল। আরে বাবা, কি শব্দ হইতেছে। বাংলাদেশে যেরকম আপনার বাস স্টপ আছে, এখানেও বাস স্টপ। নমস্তে জি। ও মাশাআল্লাহ, এখানের বাসগুলো তো খুব সুন্দর বন্ধুরা, দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখা যাচ্ছে বাসগুলো।
आपको तो दो गाड़ी है आपको, ठीक है? হ্যাঁ ये गाड़ी में जाना है तो 1400 लगेगा नेपाली। देख लीजिए, एक बार चेक कर लीजिए, ये 1400 वाला है। 1400 हाँ 1400। ওকে এই গাড়িতে হলো আপনার এই জায়গা থেকে নেপাল গেলে इसमें हो जाएंगे। 1400 টাকা নিব আর दूसरा कौन सा दूसरा वाला दूसरा गाड़ी है, ये 1400 वाला है। ওকে এটা হলো 1400 টাকা নিব নেপালের আর আরেকটা গাড়ি ये एसी वाला है हाँ दो एसी वाला है, 1200 वाला है। कौन सा में जाना है चेक कर लीजिए आपको। ये 1200 हाँ 1200 वाला है। और बोला तो 100 कमती करेगा वो बोला सूरज बोला आपको तो देख लीजिए ना। এটা হলো 1200 টাকার ভিতরে যাওয়া যাবে কম্বলও আছে আচ্ছা 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 ওকে সহি নমস্তে আজি আচ্ছা এটাতে উঠি এটা কত রাখবো জিজ্ঞেস করি ओके अजी ये दे दो इसमें जाना है, इसमें अच्छा है ठीक है। जालना के पास रात भी जालना के पास भी क्या देखेगा कुछ भी तो नहीं देखेगा नंबर पे दीजिए, ठीक है। A9 हाँ ये 9 में, ठीक है ना। साइड का पैसा अभी देगा और बाद में हाँ वो बात में दीजिए, जाइए। ওকে A9 খুবই ভালো মানুষ A9 গাড়ি তো नंबर किधर अजी A9 किधर A9 ওকে বন্ধুরা আপনারা গাড়ির যে অবস্থা দেখছেন খুবই সুন্দর পরিষ্কার একেবারে ক্লিন একটা গাড়ি বহুত ভালো লাগছে স্যার প্রত্যেকটা গাড়িতে ওকে একটা কম্বল দিয়েছে মনে হয় ঠান্ডা লাগবে এজন্য ওকে স্যার এই যে একটা কম্বল দিয়েছে দেখতে পাচ্ছেন যাক আলহামদুলিল্লাহ তো এটা তো আপাতত বসি পরে দেখা যাবে বন্ধুরা নেপালের টাইম 7:30 এই বাস টার্মিনাল থেকে আমরা রওনা দিয়েছি পোখারার উদ্দেশ্যে আস্তে আস্তে গাড়িটি পোখারার উদ্দেশ্যে চলতেছে পথিমধ্যে 2 ঘন্টা পর দেখলাম একটা বিরতি দিল চলো বিরতি দেওয়া হয়েছে এলো গাড়ির নাম্বারটা ছবি তোলা দরকার বাংলাদেশে যেরকম আপনার হোটেলে বিরতি দেয় ওই রকম এলো গাড়ির নাম্বার এলো গাড়ির নাম বন্ধুরা বিরতির পরে গাড়িতে ওঠার পর আমি ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠেই দেখি আমি পোখারাতে চলে এসেছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধুরা আমি আছি এখন পোখারাতে প্রায় দীর্ঘ 8 থেকে 9 ঘন্টা জার্নি করার পরে অবশেষে পোখারা এসে পৌঁছাইলাম বন্ধুরা এই হলো পোখারা আর আমরা রাতে এই গাড়িটাতে করে এসেছিলাম আলহামদুলিল্লাহ জীবনে প্রথম একটা নতুন জায়গায় আসলাম এটা হলো পোখারা একদম মেইন শহরে আছি আমি এখন একদম মেইন টাউনে এই হলো আমাদের সেই বাস রয়্যাল এই যে हेलो 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 नमस्ते नमस्ते। ठीक है भाई साहब हाँ ठीक है, कैसा लग गया नेपाल आपको? अच्छा लगता है अभी आया पोखरा ये दूसरा है भाई साहब पैसा दे दो मैं वो दूसरा जगह जाएगा আমি 400 টাকা পাই ওই টাকাটা আমি নিচ্ছি বন্ধুরা পোখারাতে আছি আজকের এই সকালটা আমার পোখারাতে শুরু হলো আলহামদুলিল্লাহ হে রব্বুল আলামিন তোমার দরবারে শুকরিয়া নতুন একটা জায়গা নতুন একটা আবহাওয়া একেবারে আমাদের দেশে যেরকম শীতকাল আসলে যেমন এরকম অনেক খিদা লাগছে ভাইরা অনেক খিদা লাগছে আমাকে খাইতে হবে অনেক খিদা লাগছে আমার বলার বাহিরে আগে কিছু খাইতে হবে নাস্তা তারপরে যা হবে হবে नमस्ते नमस्ते। ये परोठा है हाँ, ओके और क्या है परोठा का साथ सब्जी ओके अंदर जगह है, अंदर जाएगा जगह है बैठो। ओके शुक्रिया जी या एक कितना परोठा 50 50 1 ओके
सब्जी एक परोठा एक। नमस्ते। इधर बैठिए। ठंडा लगता है। Oh my God. কোটটা গায়ে দিই, ঠান্ডা লাগে গেছে। Oh my God, এখানে আইসে তো আমার হাত পা কাঁপতেছে। যাক আলহামদুলিল্লাহ অবশেষে নাস্তা করে নিলাম। নাস্তা করা শেষ। এবারে বিলটা কত আসছে জিজ্ঞেস করি। अम्मी आपका टोटल बिल कितना? 130 हो गया। हैं? 130 हो गया। 130। 30 ओके 130 টাকা হয়েছে। আমি इधर होटल सस्ता वाला होटल सस्ता चाहिए? हैं हाँ, आपको थोड़ा यह चाहिए मदद चाहिए ठीक है। सस्ता वाला किधर मिलेगा? और दूसरा आदमी को देखे वो अच्छा नहीं करेगा। आप खुद बताओ किधर में उधर जाएगा। दूसरा आदमी कमीशन निकालेगा। कितना बोला है? ओके मुश्किल है। एक चिन छोड़ एक चिन। ओके आप 130 रखो। हाँ एक चिन हम देंगे फिर वापस आएगा। होटल किधर? इधर ये तो पीछे है। पीछे में अंदर जाना पड़ेगा। अंदर जाना पड़ेगा सस्ता मिलेगा 500। क्यों पेट्रोल पंप का? आलू आलू उतना बड़ा बंगाली बंगाली किधर ज़्यादा है? हाँ अम्मी बंगाली किधर ज़्यादा है? बंगाली ये भीतर है। वो दूसरा पेट्रोल पंप है। ओके अब दे दो मैं जा रहा हूँ उधर। কাকে বিশ্বাস করুন। বন্ধুরা আসলে আমি একটু সস্তার ভিতরে হোটেল খুঁজতেছি। আর দ্বিতীয় হলো আমি কোনো হোটেল বুক দিই নাই। আমি ছিলাম আপনার থামেল থেকে সোজা এখানে আসলাম। কোনো হোটেল টোটেল কিচ্ছু আমি বুক দিই নাই। তো দেখি এখন হোটেল কোথায় মিলে ঘুরতে থাকি। একজনেরই জিজ্ঞেস করলাম হোটেল কোথায় পাওয়া যাবে। ওনারা আমাকে পরামর্শ দিলেন লেক সাইড চলে যাওয়ার জন্য। লেক সাইড তো এখানে বাসে করে লেক সাইডে গেলে 20-25 টাকা নেয়। আমি একটু হাইটেই যাচ্ছি। তো লেক সাইডে গিয়ে হোটেল নিতে হবে আর কি। আপনার ওই এখান থেকে লেক সাইডে যেতে হলে বাসে অনেক সময় লাগবে অনেকে বললো। তো আমার ওইখানে পাঠাও অ্যাপস আছে। বাংলাদেশে যেরকম পাঠাও অ্যাপস ইউজ করে না, এরকম পাঠাও অ্যাপসে আমি লোকেশন দিয়েছি যে একটা হুন্ডা আসতেছে। ওই হুন্ডাতে করে এখন যাব। 70 টাকার মতো আমাকে ভাড়া দেখাইছে আর কি। তো ওরে জিজ্ঞেস করবো যে লেক সাইডে আমি যাবো ভাড়া কীরকম নেব। जी फ्लाइट नमस्ते अजय ठीक है। वो लेग साइड है ना लेग साइड होटल आप मालूम है अभी है? उधर जिधर बंगाली मिलता है सब कुछ मिलता है होटल मिलता है। मैं लोकेशन में छोड़ दूंगा। मैं लोकेशन से और सामने तो सामने छोड़ दो मुश्किल नहीं। ओके जी शुक्रिया। माशाल्लाह ओके आप तो बहुत छोटा आदमी। यंग यू आर यंग यंग। हाँ यार अभी নেপালে আপনার দেখেছেন বাইক পাওয়া যায় এভাবে। এক জায়গা থেকে যদি আরেক জায়গায় কেউ যেতে হয় তাহলে চাইলে আপনার বাইকে করে যেতে পারবে। ইন ড্রাইভ আছে, তারপরে পাঠাও অ্যাপস আছে। আর পুরো নেপালে পাঠাও অ্যাপসটা আমাদের বাঙালি নিয়ন্ত্রণ করে। এটা বাংলাদেশে আছে, নেপালেও আছে।
আমি হচ্ছে এখন लेग साइड में अच्छा होटल मिलेगा सस्ता वाला मिलेगा एक साइड में होटल हो ओरे बाबा एयरपोर्ट इधर हैं हाँ ये डोमेस्टिक एयरपोर्ट है এখানে একটা এয়ারপোর্ট আছে তবে এই এয়ারপোর্টটা খুবই ডেঞ্জারাস সারা ওয়ার্ল্ডের মধ্যে এখানে একটা এয়ারপোর্ট আছে এয়ারপোর্টটা ডেঞ্জারাস হোটেলে মিলাইতে পারি নাই যারে জিগাই সে কয় যে আমি ফোন দিতেছি জিজ্ঞেস করতেছি আসলে কারোরই বিশ্বাস করতে পারতেছি না এখন সে দেখা যাচ্ছে যে এমন কমিশন ভিত্তিক কাজ করবে বা কি আসো বিষয় ওরে বাবা এই সমস্ত হোটেলগুলো জানি কত টাকা ভাড়া নেয় হোটেল গোডওয়ানে গিয়ে দেখি তো কি আছে এখানে এই যে লেক সাইড হোটেল গোডওয়ান এখানে একটু খবর লই হোটেলের দাম কেমন উফ যদি দেখি যে বেশি খরচ হইতেছে তাহলে আমি হয়তো চলে যেতে পারি চলে যাবো কারণ অ্যাক্সেস খরচ করে থাকার লোক আমি না আর আপনারা আমাকে কৃপণ মনে করেন আর যাই মনে করেন नमस्ते एक रूम चाहिए है ये तो डबल वाला बाहर में बालकनी भी है देखिए थोड़ा ओह माय गॉड माशाल्लाह माशाल्लाह वेरी नाइस माउंटेन ओके इधर से आया मैं तो थामिल से आया हाँ? थामिल नहीं नहीं और कंट्री बांग्लादेश बांग्लादेश यस ओके ये कितना भाई साहब 1500 क्यों आप इतना ज़्यादा बोलता है भाई नहीं सस्ता है मिला के कहते हैं आपको अब कितने दिन रुकेंगे मैं तो अभी भी नहीं मालूम 2 दिन रुकेगा 3 दिन रुकेगा अच्छा लगता है रुकेगा अच्छा नहीं है चला जाएगा ऐसा है मैं इधर घूमने की अभी आया अभी तो नहीं चला जाएगा ना आप बोलिए तो क्यों मैं यूट्यूबर हो आपको बहुत कस्टमर देगा थामिल में ऐसे ही बहुत कस्टमर दिया तो ये वीडियो बहुत आदमी देखेगा आपको इधर आएगा मैं एड्रेस देगा आपको नंबर दे देगा सब कुछ दे देगा आप फाइनल प्राइस बोलो नहीं तो मैं दूसरा जगह ढूंढ रहेगा मुश्किल नहीं है ऐसा करिए 1400 कर दीजिए नहीं भाई साहब चलिए क्यों नहीं अब ज़्यादा प्राइस बोलता है अभी क्यों ऑफ सीजन है अब क्यों ऐसा बोलता है भाई ऐसे बात करते हैं ওকে প্রিয় বন্ধুরা অবশেষে আমি একটি হোটেলে উঠলাম হোটেলটির নাম হচ্ছে কুমারী লজ এখানে উঠলাম এখানে একজন সিস্টার সে হাই খুব ভালো মানুষ গুড অ্যান্ড জেন্টলম্যান তো ভালো লাগছে আমার কাছে আমি হোটেলটার মোবাইল নাম্বার আমার ভিডিওতে দিয়ে দিব আপনারা যদি কেউ আপনার লেক সাইড আসেন পোখারা লেক সাইড তাহলে এই হোটেলটা আপনারা উঠতে পারেন সরাসরি এই দিদির সাথে কথা বলতে পারবেন তা আমি রুমটা নিয়েছি 800 টাকা দিয়ে আপনারা যদি বেশি দিন থাকেন হয়তো আরেকটু কনসিডার করবে শুরুতে ওনারা আমার কাছে 1000 টাকা চাইছিল 1200 চাইছিল তো আমি 800 টাকা দিয়ে উঠেছি তো আপনাকে কিন্তু আগে পেমেন্ট করতে হবে ইউ হ্যাভ টু পে অ্যাডভান্স মানে আপনি থাকবেন রুমে যাওয়ার আগেই আপনাকে টাকা পেমেন্ট করতে হবে তো ঠিক আছে বন্ধুরা আমি রুমটা একটু দেখাচ্ছি আপনাদেরকে I'll return back. নো প্রবলেম গিভ মি রুম কি I want to see also indoor okay বন্ধুরা আমি রুমটা আপনাদেরকে একটু দেখাই রুমটা হচ্ছে এখানে এই হলো সেই রুমটা মাশাআল্লাহ এই যে দেখেন ভাই আমি একটু
সস্তার মধ্যে থাকি, আমি আগেই বলেছি। 800 টাকা দিয়ে আমি এই রুমটা নিয়েছি। যাই হোক, এটা হলো পোখারাতে আছি। আর বাথরুমটা যদি দেখাই আপনাদেরকে, এই হলো বাথরুম। তবে এখানে খানার দাম বেশি, সমস্যা হলো এটা। তো বন্ধুরা, আমি অনেক ক্লান্ত, আজকে আর কথা নয়, এখন হচ্ছে আমি ঘুমাবো। খুবই ক্লান্ত, এখন ঘুমাবো। আপনাদের সাথে পরে দেখা হবে। সকলে প্রশ্ন করবেন, কোনো প্রশ্ন থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। 2 বেড, তবে আমি একটাতে থাকবো আর কি।